স্কিনের যত্নের কথা বলতে গেলে আমরা অনেকেই বেশিরভাগই মুখেরই যত্ন নিই। মুখ, গলা এইসবের যত্ন নিই, হাত পায়ের যত্ন খুব কমই নিই, বা হাত পায়ের ক্ষেত্রে সময় দেওয়াটা আমাদের পক্ষে সবসময় হয়ে ওঠে না। তাই অনেক সময় দেখবে অনেকের ক্ষেত্রে মুখটা বা গলাটা পরিষ্কার তাদের, কিন্তু হাত পাটা কালো, তাই দেখতে একটু বিচ্ছিরিই লাগে তাদেরকে। তাই আমি বলবো মুখটা রোজ কেয়ার করো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সপ্তাহে একদিন হাত পাটারও যত্ন নিও। আজকে তোমাদেরকে একটা প্যাক দেখাবো যেটা ইউজ করলে যাদের হাত পা কালো হয়েছে তাদের এই সমস্যাটা দূরে চলে যাবে। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, যাদের গায়ের রং প্রচণ্ড কালো তারা যদি এটা ইউজ করবার পর বলো যে ফর্সা হবে, সেরকম হবে না। এটা উজ্জ্বল হয়তো হবে, কিন্তু গায়ের রং পাল্টে ফেলবে না। এটা কোনো জিনিসই গায়ের রং রাতারাতি পাল্টে ফেলতে পারে না। গায়ের রং উজ্জ্বল করা যায়, কিন্তু কালো রঙকে ফর্সা করে দেওয়া যায় বা ফর্সা রঙকে কালো করে দেওয়া যায়, এটা আমার জানা নেই। যাই হোক ফ্রেন্ডস, আজকে যে প্যাকটা দেখাবো সেটা তোমরা ইউজ করো। হাতে পায়ে যাদের কালো হয়েছে বা কালো ছাপ পড়ে গেছে তাদের এই প্যাকটা ইউজ করার পর অনেকটাই কেটে যাবে। জানি এই কথাগুলো শুনলে অনেকেই হয়তো আমার উপর রেগে যাবে, কিন্তু কি বলো তো, যেটা সত্যি কথা সেটাই বললাম। প্লিজ তোমরা রাগ করো না, আমি কাউকে ঠকাতে চাই না, এটাই হচ্ছে কথা, অন্য কিছু না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, অবশ্যই একটা লাইক দিও। প্লিজ তোমরা আমাকে ভালোবেসে একটুখানি তোমাদের মনে জায়গা দাও, দেখবে তোমাদের জন্য আমি অনেক অনেক ভালো ভিডিও বানাবো। প্রথমে কি করে বলো তো, এরকম একটা পাত্র নিয়ে নেবে, তাতে জল একটু বেশি করে নিয়ে নেবে, নিয়ে 1 চামচের মতো জিরে দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবে। দিয়ে কালারটা দেখবে এরকম চেঞ্জ এসে যাবে। তখন কি করবে বলো তো, এটা ওভেনে বসিয়ে দেবে। জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন গ্যাসটা তোমরা অফ করে দিবে। দেখতে পেয়েছো এটা ফুটবার ফলে কালারটা অনেকটা চেঞ্জ এসে গেছে। এই অবস্থায় তোমরা গ্যাসটাকে অফ করে দিও আর এটা ঠান্ডা হতে রেখে দিও। এবার কি করে বলো তো, মিক্সি জারের মধ্যে 2 চামচের মতো সিদ্ধ চাল দিয়ে দিবে। এটাকে আবার একটু ব্লেন্ড করে নেবে। দেখো ব্লেন্ড করে নিয়ে এসেছি, ঠিক এরকম দানা দানা থাকবে, তখন এটা লাগবে আমাদের কাজে। এবার এতে দেব 1 চামচ ওটসের গুঁড়ো। যে ওটস আমরা খাই তাকে মিক্সিতে ব্লেন্ড করে নিলে এরকম পাউডার হয়ে যাবে, সেটা এতে দিয়ে দিলাম। দেব 1 চামচের মতো কফি পাউডার, আর লাগবে 2 চামচ টক দই। দিয়ে এটাকে মিশিয়ে দেবো। দেখো এরকম হবে এটা। এবার কি করবে বলো তো, স্নান করবার 10 থেকে 15 মিনিট আগে কি করবে, এই প্যাকটা হাতে পায়ে লাগিয়ে নেবে। প্রথমে এটা পুরোটা লাগিয়ে নেবে, নিয়ে এবার এটা এভাবে ঘষতে থাকবে। এইভাবে এটাকে ঘষে সারা হাতে পায়ে বা সারা বডিতেও তোমরা এটা লাগাতে পারো। 5 মিনিট পর যখন শুকিয়ে যাবে না, তখন সেই যে জিরে জলটা করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, সেটা এবার কাজে লাগবে। সেটা কি করবে বলো তো, সেটা দিয়ে হাত পাটা ধুয়ে নেবে। দেখো হাতটা, দেখতে পেয়েছো কতটা পরিষ্কার এসছে। এবার এরপর কি করে স্নান করে নিলে, স্নান করার পর কি করবে বলো তো, হাত পাটা মুছে এবার যে কোনো একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করে নেবে।
আমি জানি এটা দেখবার পর অনেকেই আমাকে কমেন্টে বলবে যে মানসী এতটা লং প্রসেস যে জিরে জল কি করতেই হবে। দেখো, তোমরা যদি জিরে জল না করতে চাও ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, শুধু প্যাকটাই ইউজ করতে পারো। কিন্তু জিরে জলটা ইউজ করলে কি হয় বলো তো, যে ফর্সা ভাবটা তাড়াতাড়ি আসবে, এটাই, অন্য কিছু না। আর অনেকে আবার ওটস হয়তো থাকে না বাড়িতে, ওটস সবার বাড়িতে থাকে না, তোমরা কী করবে বলো তো, ওটসের বদলে গুঁড়ো দুধও ইউজ করতে পারো। চলো ফ্রেন্ডস, এগুলোকে ইউজ করো, আশা করব যে ইউজ করবার পর তোমাদের যে হাত পা কালো হওয়ার সমস্যা সেটা কেটে যাবে। আর ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।